আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পৃথিবীতে সবচেয়ে মায়াবী এবং আদরের জায়গা যদি থাকে সেটা হচ্ছে মা। আমার সাথে একজন মা আছে, তিনি তার সন্তানকে নিয়ে এত বেশি স্ট্রাগল করতেছে। আমার কাছে মাঝে মাঝে মা আর ছেলের যে সম্পর্কটা, এটা অবাক লাগে যে এত বেশি টানে পৃথিবীর সবাই চলে যাবে, কিন্তু একমাত্র মা। আমি তো সবসময় প্রতিবন্ধী নিয়ে কাজ করি, তো প্রতিবন্ধীরা যেটা করে আর কি, ওরা ওই বিছানার মধ্যে প্রস্রাব করে, বিছানার মধ্যেই পায়খানা করে, কিন্তু মা ওদেরকে কখনো ফালাই দেয় না এবং মা ওদেরকে কখনো নোংরা অবস্থায় রাখে না। এক কথায় যদি বলি, আপনার সন্তান যেরকমই হোক না কেন, যদি আপনি বাবা হন আর আপনি মা হন, আপনি কখনোই তাকে ফেলে দিতে পারবেন না। ঠিক এরকম অবস্থাতেই নর্মালি আমি প্রতিবন্ধী নিয়ে কাজ করি, কিন্তু আমার বাসার নিচে উনি আমার কাছে আসছে, ওনার সন্তান ব্রেন ক্যান্সার, না জি, ব্রেন ক্যান্সার হয়ে আসছে আমার কাছে একটু সাহায্য নেওয়ার জন্য। আমি না করতে পারলাম না, সত্য কথা। মনে হইলো যে আপনার জন্য কিছু একটা করা উচিত, যেটা একেবারে যতটুকু পারি আর কি। আপনার ছেলের অবস্থা কি? আর বলে নেই, আমার কাছে সব ডকুমেন্টগুলো আছে। আমি নিজে একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। আমি সব কিছু পড়ে যেটা দেখলাম যে আপনার সন্তানের মনে হয় ব্রেনের কোনো একটা সমস্যা আছে, তাই না? জি, ব্রেন টিউমার থেকে ক্যান্সার হয়েছে। টিউমার থেকে ক্যান্সার হয়েছে, ক্যান্সার ধরা খাইছে। আচ্ছা, এখন ট্রিটমেন্ট কোথায় চলতেছে? চকবাজার মেডিকেল। চকবাজার মেডিকেল বলতে চট্টগ্রাম মেডিকেল যেটাকে বলে? জি। আচ্ছা, ক্যান্সারের তো খরচ মোটামুটি অনেক খরচ। জি। ছেলের বাবা নেই, বাবা মারা গেছে। জি। আচ্ছা, ডাক্তার কিছু বলছে সুস্থতার ব্যাপারে? বা ডাক্তারে সুস্থতা, অপারেশনের পরে সুস্থতা ছিল, এরপরে আপনার মাঝগান্ধি ভালো ছিল, চলতে ফিরতে পারছে। এখন হঠাৎ করে আবার আগের মতো হয়ে গেছে, আবার ফেরসা পায়খানা করে, বিছনাই করে, আমি এগুলো পরিষ্কার করি। এখন এই তো 19 বছর বয়স, ছেলে তার ছোট না, এগুলো আমি নিজে মা পরিষ্কার করতে হয়। পায়খানা ফেরসা সরলে হাত দিই, আমার নিজের কাছে খারাপ লাগে। আল্লাহ পাকে যদি আর ছেলেটারে রহমত করতো, নিজেরটা নিজে যদি চলি ফিরি খাইতে পারতো, বা নিজেরটা নিজে যদি পায়খানা ফেরসা বুঝতো, তখন তো আল্লাহর দরবার, আমি এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। মানে আমি মা, আমার তো লজ্জা লাগে, কি করব আমি। যাই হোক, আপনি তো চাইলেই ফালাই দিতে পারবেন না, ফালাই দিলে তো এর আগেই দিয়ে দিতেন। পারবো না, জীবন সেটাই, কেউ পারবে না। আমার ঘরে একজন আছে, বুঝছেন? আমি বহুত কষ্ট করে মাদ্রাসার লাইনে পড়াইছি আমার ছেলে, হাফজো পড়াইছি। গেছে 25 রমজানে আমি হাটাজারি নুরানি একটা কোর্স ছিল, ওইটা করাই আনছি। আনার পরে আপনার চোখে ব্যথা বলছে, এরপর আপনার মেডিকেল নিয়েছি, চক্ষু হাসপাতাল নিয়ে চশমা বাঁধে দিয়েছি 1400 টাকা দিয়ে। এগুলা নিয়ে অনেক ডাক্তার কবিরাজ বহুতজন দেখাচ্ছি। এরপরে একজন বলে আপনার চকবাজার মেডিকেল একটা বালা ব্রেনের ডাক্তার দেখান। বালা ব্রেনের ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারের পরীক্ষাগুলো দিছে, সিটি স্ক্যান এমআরআই দিছে, এমআরআইতে ধরা খাইছে ব্রেন টিউমারগুলো পরীক্ষা করি ল্যাবে দিছে, একটা চকবাজার মেডিকেলের ল্যাবে একটা দিছে, ঢাকা আনোয়ারা ল্যাবে। ওইখান থেকে ওই ল্যাবের থেকে আসছে ক্যান্সার। এখন ক্যান্সারের থেরাপি চলে, রেডিও থেরাপি 30টা ডাক্তারে লিখে দিছে। এখন এগুলো আমি বাইরে দিতে পারবো না, আমার এই সামর্থ্য তো নাই বাবা। তো ওইখান থেকে ডাক্তারে লিখে দেনের কারণে ওইখান থেকে আমি ওই ক্যান্সার বিভাগ থেকে সাহায্যটা পাইছি। ওরা প্রথমে তো 1500 টাকা নিচ্ছে, পরে 1000 করে নিচ্ছে। এগুলা 10 দিন পরে 10টার পরে 30টা থেকে আপাতত পান না? জি। আচ্ছা, আমার নিজের থেকে আমি 1000 টাকা করে দিই। আপনি 1000 করে দেন, বাকিগুলো সরকার বহন করে আর কি। আচ্ছা, বাংলাদেশে এখন ক্যান্সারেরও সাপোর্ট দেয় সরকার, এটা খুবই ভালো। পাশাপাশি আপনার সন্তানের সুস্বাস্থ্য কামনা করি। আমি আমার পক্ষ থেকে আপনি আমার পক্ষ থেকে একটা সিটি স্ক্যানের মনে হয় লাগবে না, কিছু টাকা। আমি তো আসলে নরমালি আমার প্রিপারেশনই ছিল না আর কি। হ্যাঁ, তারপরও 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10,000 টাকা আপনাকে দিলাম। হ্যাঁ, এটা নেন, আপনার ছেলে জন্য সুস্থতা কামনা করি। হ্যাঁ, আপনার মতো মা আইডল, আপনার মতো মা বাবা নাই, তারপরও যে যুদ্ধ করতেছেন। হ্যাঁ, আল্লাহ কি করবে সেটা আল্লাহর ব্যাপার, ঠিক আছে? আপনি অন্তত 10 জনের সাহায্য আর দোয়া ছাড়া আমার ছেলের আর কিছু নাই বাবা। না, আপনি চেষ্টা করেন। আমার চেষ্টা আমি কতটুকু করবো, আমার গার্ডিয়ান বলতে কেউ নাই, আমার বাবা মাও নাই, যার কারণে আমার ভাই বেড়াদার থাকতেও আমার কাছে নাই।
না সমস্যা নেই, আপনি এটা দিয়ে কাজ করতে থাকেন, হ্যাঁ দেখা যাক কি হয়, আল্লাহ কত দূর করে। আমি হয়তো আর বেশি আর আমি পারলাম না আর কি, আমার প্রিপারেশনে ছিল না। আলহামদুলিল্লাহ বাবা, আমরা আল্লাহ অনেক বড় করুক, আমরা জিহুদ দিলে আমরা আল্লাহ আরো বড় করুক, সুখে শান্তি খাবার দোয়া করবেন। আর এগুলা ইয়া করে ফেলেন ফাইলগুলা, তো আপনার সন্তানের জন্য শুভকামনা নেন।